আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি লোয়ার ম্যানহাটন উইথ মাই বেস্ট টু। ওখান থেকে আমরা যাব রকফেলার পার্ক। সো লেটস গো। ট্রেন নিয়ে চলে আসলাম আমরা লোয়ার ম্যানহাটন। ট্রেন থেকে নেমে আমরা হেঁটে হেঁটে আশেপাশে দেখতেছিলাম কি আছে আর কোথায় যাওয়া যায়। ওই দিন অনেক গরম ছিল, প্লাস আমাদের আইস কফি খেতে ইচ্ছে হচ্ছিল। হাঁটতে হাঁটতে আমাদের চোখের সামনে একটা ক্যাফে পড়লো, সো ভাবলাম ক্যাফেতে চলে যাই। ক্যাফেটার নাম ছিল 787 ক্যাফে। প্লাস ওদের কফি মেনুটা অনেক ইউনিক ছিল, তাই আমরা ভাবলাম লেটস গিভ ইট আ ট্রাই। কফি ছাড়া ওদের অন্য অনেক খাবার ছিল, বাট আমরা কোনো খাবার নেইনি বিকজ আমরা এরপরে একটা রেস্টুরেন্টে যাব ফর ডিনার। সো আমি অর্ডার করেছিলাম ল্যাভেন্ডার কফি অ্যান্ড আমার ফ্রেন্ড অর্ডার করেছিল ডুলসে দে লেচে কফি। ওরা এরকম ছোট ছোট ব্যাগে কফি সার্ভ করে, আমার ব্যাপারটা অনেক কিউট লেগেছে। আমরা ওখানে বসে কফি খাচ্ছিলাম আর আমাদের আরো দুটো ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে ওরা দুজনও চলে আসলো। ওরা আসার পর আমরা চলে গিয়েছিলাম রকফেলার পার্ক। ফার্স্ট আমাদের প্ল্যান ছিল আমরা ব্যাটারি পার্ক যাব। পরে আমার ফ্রেন্ড বলল যে ব্যাটারি পার্ক তো অনেকবার আমরা গিয়েছি, সো চলো আমরা রকফেলার পার্ক যাই। প্লাস রকফেলার পার্ক থেকে নাকি সানসেটের ভিউটা অনেক সুন্দর। পার্কে আসার পর পার্কটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার অনেক ভালো লেগেছে পার্কটা। আমাদের ফ্রেন্ড আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে কোথায় যাবা ফর ডিনার। আমরা ডিসাইড করতে পারতেছিলাম না আসলে কোথায় যাব। দেন ও রেকমেন্ড করলো একটা পাস্তা প্লেস। তারপর আমি বললাম যে চলো পার্কে আরো কিছুক্ষণ বসে থেকে আমরা চলে যাই। আমার পার্কটাতে বসে থাকতে অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর বাতাস ছিল বিকালটায়। আর পার্কের ভিউটা এত সুন্দর, কারো মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। ওখানে অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসলাম আমরা ডিনার করতে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে, ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাস্তা দে পাস্তা। অ্যান্ড এখানে ওরা ফ্রেশ পাস্তা বানায়, আপনার সামনে ওরা পাস্তা বানিয়ে দিবে অ্যান্ড আপনারা এটা দেখতে পারবেন। আমার ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে, এরকম আমি আগে কখনো দেখিনি, দ্যাটস মাই ফার্স্ট টাইম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওরা পাস্তা কেমনে বানায় আর আমি ভিডিও নিতেছিলাম। বাট ওদের অনেক ভ্যারাইটি নাই সসের, ওদের একটাই পাস্তা সস আছে, ওইটা হচ্ছে আলফ্রেদো সস। কিন্তু ওদের অনেক ধরনের টপিংস রয়েছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টপিংস চুজ করতে পারবেন। আমি নিয়েছিলাম আলফ্রেদো সস পাস্তা উইথ চিকেন অ্যান্ড ট্রাফেল অয়েল। ট্রাফেল অয়েল আমার অনেক ফেভারিট। অ্যান্ড চলে আসলো আমাদের পাস্তা, জাস্ট টেক এ লুক, ইট লুকস সো ক্রিমি অ্যান্ড ডিলিশিয়াস। প্লাস ওদের পাস্তা অনেক মজা ছিল, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা আই হ্যাভ ট্রাইড। সো আজকের জন্য এতটুকুই, টাইম টু গো হোম।